দেশের মানুষ পরিবর্তন চায়, তাই দেশ ও রাজনৈতিক দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চার তাগিদ দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সব ক্ষেত্রে সঠিক ও স্বচ্ছ ব্যবস্থা গড়ে তোলা গেলে জবাবদিহিতা ও গ্রহণযোগ্যতা অর্জন সম্ভব। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের কাউন্সিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আর ওষুধ শিল্প বন্ধ হওয়ার উপক্রম হবে এমন সব নীতি প্রণয়ন থেকে অন্তর্বর্তী সরকারকে সরে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব। রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে একদিকে ভোট চেয়ে লিফলেট বিতরণ, আরেকদিকে নানা পরিষদের নামে স্লোগান। দেয়ালে ঝুলছে বিভিন্ন প্রার্থীর পরিচিত সম্বলিত ফেস্টুন। এ যেন চিরচেনা নির্বাচনী পরিবেশের আগেই আরেক ভোটের উত্তাপ। দীর্ঘ 6 বছর পর আয়োজন করা হয় বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের কাউন্সিল। প্রায় 3000 কাউন্সিলরের এই সংগঠনের নির্বাচনে লড়াই করছে সাবেক 2 সভাপতি একেএম আজিজুল হক ও হারুন আল রশিদের নেতৃত্বে 2 প্যানেল। ভোটের আগে সাধারণ সভায় বিএনপি মহাসচিব বলেন, পারস্পরিক হিংসায় ধ্বংস হয়ে যাচ্ছে দেশের বিভিন্ন সেক্টর। সমালোচনা করেন দেশের ওষুধ শিল্প নিয়ে সরকারের উদ্যোগের। সরকারের যিনি সহকারী উপদেষ্টা আছেন চিকিৎসা স্বাস্থ্য মন্ত্রণালয়ে, তিনি এমন কতগুলো ব্যবস্থা আইন দিচ্ছেন যাতে করে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেন গণতন্ত্র ও আইনের শাসন নিয়ে। বলেন, এতদিন নানা সীমাবদ্ধতার কারণে দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা করতে পারেনি বিএনপি। 50 বছরেরও বেশি সময় হয়েছে আমরা হাঁটি করেও বারে বারে বাধাগ্রস্ত হয়েছি গণতান্ত্রিক প্রক্রিয়াকে চালু করতে। গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে। সেটি বাংলাদেশের সকল পর্যায়, স্থানীয় সরকার পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত, এবং অবশ্যই দলের ভেতরে সকল পর্যায়ে, সকল ইউনিট পর্যায়ক্রমিকভাবে আমাদেরকে চেষ্টা করে গড়ে তুলতে হবে। তিনি বলেন, সংস্কারের 99% বিএনপির 31 দফায় রয়েছে। ক্ষমতা এলে সবাইকে নিয়ে সংস্কার প্রক্রিয়া শেষ করবে তার দল। এই যে যত রিফর্ম নিয়ে কথা হচ্ছে, তার 99% রিফর্ম এই প্রস্তাবনাগুলো জাতির সামনে আজকে থেকে প্রায় 2.5 বছর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতির সামনে উপস্থাপন করেছিল। আমরা যদি একটি সঠিক স্বচ্ছ সিস্টেম ধীরে ধীরে গড়ে তুলতে পারি, তাহলে আমরা একটি অ্যাকাউন্টেবিলিটি গড়ে তুলতে পারবো। আসুন না, আমরা জানি সব সমস্যার সমাধান হবে না, তারপরেও চেষ্টা তো করি, শুরু তো করি। এ সময় খালেদা জিয়ার চিকিৎসায় দেশের চিকিৎসকদের অসামান্য অবদানের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন তারেক রহমান। আমরা তো অন্তত শুরু করি। আরফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। প্রক্রিয়ার যে প্রসেসটি